যেই ব্যক্তি বেদাত করবে, বেদাতি কর্মকাণ্ড করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থেকে সে বঞ্চিত হবে। যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে। সহিহ বুখারীর বর্ণনা 6583 নম্বর হাদিস এবং 6584 নম্বর হাদিস। এই দুই হাদিস মিলিয়ে আমরা হাদিসটা শুনব। قال رسول الله صلى الله عليه وسلم انا فرطكم على الحوض। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের আগে হাউজে কাউসারের সামনে উপস্থিত হব। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। যে ব্যক্তি আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে, আর যেই ব্যক্তি কাউসারের পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসার্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। এরপর আমার সামনে একদল মানুষ আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। কাউসারের পানি পান করার জন্য যারা আসবে তাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে। তো দুই দলকে চিনবে। নবী চিনবে এরা আমার উম্মত, আর উম্মতে চিনবে তিনি আমাদের নবী। তো নিয়ম অনুযায়ী কাউসারের পানি পান করাবে নবীজি। নবীজি বলেন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া হবে। নবী বলেন, ফাকুলু ইন্নাহুম মিন্নি। এরপর আমি বলবো, আল্লাহ এরা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, চলে আসার পর তারা ইসলামের মধ্যে নতুন নতুন কত বেদাত সৃষ্টি করেছে, আবিষ্কার করেছে, এটা আপনি জানেন না। যেই মাত্র বলা হবে যে এরা বেদাতি ছিল, তখন নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি। আমি দুনিয়া থেকে চলে আসার পর আমার রেখে আসা এই দিনকে যারা পরিবর্তন করেছে, সুহকান, তারা দূর হও, আমার সামনে থেকে দূর হও। যেই নবী উম্মতকে কাউসার পান করাইতে চায়, ওই নবী যখন জানবে এরা বেদাতি, তখন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউসারের পানি পান করাবেন না, কারণ এরা বেদাতি। তাহলে বেদাতের এক নাম্বার ভয়াবহতা, যারা বেদাতি কর্মকাণ্ড করবে কাউসারের পানি থেকে তারা বঞ্চিত হবে।